যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন, ফেরেশতারা আপনাকে অভিবাদন জানাবে। আপনি যখন দুনিয়ার কোনো হোটেলে যান, তখন একজন সার্ভিসম্যান আপনাকে অভ্যর্থনা জানায়। একইভাবে যখন জান্নাতে প্রবেশ করবেন, তখন আপনাকে প্রথমে অভ্যর্থনা জানাবেন ফেরেশতাগণ। তারা আপনাকে এবং আপনার পরিবারকে বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতের সবাই আরবিতে কথা বলবে। আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন, তখন আপনি হবেন আদম আলাইহিস সালামের সমান, দৈর্ঘ্যে 60 ফুট এবং চওড়ায় 7 গুণ। জান্নাতে আপনার কণ্ঠস্বর হবে দাউদ আলাইহিস সালামের মতো। মানবজাতির মধ্যে তিনি ছিলেন সর্বোত্তম কণ্ঠের অধিকারী। জান্নাতে আপনি হবেন ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্যের অধিকারী। জান্নাতে প্রবেশের সময় আপনার অন্তর থেকে সকল ঘৃণা দূর করে দেয়া হবে। জান্নাতে আপনার চরিত্র হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। জান্নাতে আপনি কখনো কাউকে কোনো আঘাত করবেন না। অনেক সময় আমরা ভুল করে জেনে না বুঝে অন্যকে কষ্ট দিয়ে থাকি, তবে জান্নাতে এমনটা হবে না। জান্নাতে কোনো হাসপাতাল নেই, সেখানে আপনি কখনো অসুস্থই হবেন না। জান্নাতে কোনো বিচারক নেই, সেখানে বিচারের প্রয়োজন হবে না। জান্নাতে কিছুই ভুল হবে না, সুবহানাল্লাহ। জান্নাতে কোনো দূষিত বাতাস নেই, কোনো আবর্জনা নেই। দুনিয়াতে আমরা সব দিক থেকে নিখুঁত কোনো জায়গা কল্পনা করতে পারি না, কিন্তু জান্নাত সব দিক দিয়েই হবে নিখুঁত। আপনি জান্নাতে কোনো সূর্য দেখবেন না, সেখানে আলো হলো প্রাকৃতিক আলো। সেখানে না শীত অনুভব করবেন আর না গরম। মাঝে মাঝে কিছুদিন আমাদের অনেক ভালো লাগে। হালকা রোদ, পরিমাণ মতো বাতাসের পারফেক্ট কম্বিনেশন অনুভব করি। জান্নাতে আপনার প্রতিটা দিন হবে এর চাইতেও শতগুণ সুন্দর। শুধু তাই না, জান্নাতে আপনার প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন আপনি ভালো অনুভব করবেন। জান্নাতে কেউ থুতু ফেলবে না, নোংরা করবে না। জান্নাতে আপনার বাড়ি হবে স্বর্ণে নির্মিত। জান্নাতের জায়গাগুলো সোনা, রূপা, হীরা সহ অন্যান্য সব রত্নে নির্মিত। জান্নাতের একটি বাড়ির দরজা হবে এতটাই বড় যেন মনে হবে তা মাটি থেকে আসমান পর্যন্ত বিস্তৃত। আপনি জান্নাতের একটি ঘরে ঢুকবেন, দেখবেন ঘরের ভেতরে আরেকটি ঘর, তার ভেতরে আবার ঘর, এভাবে অসংখ্য কক্ষ। প্রতিটা কক্ষ এক একটা রাজপ্রাসাদের মতো। প্রতিটি ঘর এতটাই বড় হবে যে প্রতিটি ঘরে রয়েছে 70 টেবিল খাবার। জান্নাতের খাবার পরিবেশন করবে চিরকিশোরীরা। তারা একের পর এক খাবার আপনাকে দিতে থাকবে। আপনি দেখবেন একই রকম ফল আপনাকে 2 বার দিয়েছে। আপনি বলবেন, আমাকে একই রকম ফল পুনরায় দিচ্ছ কেন? তারা বলবে, আপনি একটু টেস্ট করে দেখুন আগে। একথা শুনে ফলটি খেতে গিয়ে আপনি লক্ষ্য করলেন, দেখতে একই রকম হলেও স্বাদের দিক থেকে দুটি ফল সম্পূর্ণ আলাদা। আবার কিছু কিছু ফল প্রতিবার কামড়ে আলাদা আলাদা স্বাদ দিচ্ছে। শুধু কি তাই, আপনি জান্নাতে সুন্দর এক জায়গায় ঝর্ণার পাশে বসে আছেন। এমন সময় এখানে একটি পাখি উঠছে। পাখিটিকে দেখে আপনি পাখিটিকে খাওয়ার ইচ্ছা পোষণ করলেন। আপনার চাওয়ার সাথে সাথেই পাখিটি আপনার সামনে রান্না হয়ে চলে আসবে। আপনি সেটিকে খাওয়া শুরু করবেন। খাওয়া শেষে হাড়গুলো ফেলে দিলেন এবং পাখিটি পুনরায় পূর্বের মতো হয়ে গেল, উঠতে শুরু করল। জান্নাতের একটি বাজার থাকবে, সেখানে আপনি ইচ্ছামতো চেহারা পরিবর্তন করতে পারবেন। আপনি সেই বাজারে গিয়ে নির্দিষ্ট কোনো চেহারার অধিকারী হওয়ার ইচ্ছা করা মাত্রই আপনি সেই রকম হয়ে যাবেন। এরপর আপনি যখন বাড়ি ফিরবেন, তখন আপনার স্ত্রীগণ বলবেন, আপনি যাওয়ার সময় যেমন ছিলেন তার চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে ফিরে এসেছেন। একথা শুনে আপনিও তাদের বলবেন যে, তোমাদেরকেও আগের চেয়ে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। জান্নাতে আপনার দুনিয়ার স্ত্রী হবে আপনার সকল স্ত্রীর চেয়ে সুন্দরী, তাদের সর্দার। এছাড়াও আপনার জন্য থাকবে পবিত্র হুর, আর হুরেরা তারা হবে শুধুই আপনার জন্য। তারা 70টি কাপড় পরা থাকবে। আপনি এত কাপড়ের ভেতরেও তাদের শরীরে বইতে থাকা আপনার প্রতি ভালোবাসা দেখতে পাবেন। এই তো আমাদের জান্নাত, যেখানে থাকবে না কোনো দুঃখ, ক্লান্তি, হতাশা, শুধু শান্তি, শুধু আনন্দ, শুধু আল্লাহর রহমত। আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাত নসিব করুন, আমিন।